মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পথশ্রী প্রকল্পের ৬টি রাস্তার উদ্বোধন অনুষ্ঠিত হলো। এদিন মাথাভাঙ্গা জোরপাটকি এলাকা থেকে এই পথশ্রী কাজের শুভ সূচনা করা হয়। এদিন ব্লকের এই রাস্তার উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের সভাপতি রাজিবুল হাসান, সহ সভাপতি মহেন্দ্রনাথ বর্মন প্রমুখ। জানা গেছে, মাথাভাঙ্গা জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ৩.৫ কিলোমিটার ও কুরসামারি, গোপালপুর সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই রাস্তার কাজের সূচনা হয়। জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ ভৌমিক এ বিষয়ে কি বলছেন শুনে নেব। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমাদের মাথাভাঙ্গা 1 ব্লকে পথশ্রী 4 প্রকল্পে আমাদের 1 নং ব্লকে ৬টি রাস্তা উদ্বোধন হচ্ছে। তার মধ্যে এখানে রয়েছে, এখন যেটা এখান থেকে শুরু হবে, শীতলকুচি রোড নদিয়া বর্মনের বাড়ি থেকে পানবরের ঘাট রাস্তা পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ। এখানে ৩.৫ কিলোমিটার প্রায় রাস্তা জোরপাটকি জিপি। এখান থেকে উদ্বোধনের কর্মসূচি আজকে আমাদের শুরু হচ্ছে। উদ্বোধন মানে কাজের শুভ সূচনা। তারপরে আমাদের কুরসামারি, শিকারপুর, বড়িঘাট করে স্পটে আমাদের উদ্বোধনগুলো হবে। এই উদ্বোধন করছেন, একটু পরেই উনি এসে উপস্থিত হবেন আমাদের কুচবিহার জেলার বিশিষ্ট আইনজীবী এবং কুচবিহার পৌরসভা বিশিষ্ট কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবী। বর্তমানে উনি পালপুর ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর মাননীয় অভিজিৎ ভৌমিক মহাশয়। তিনি এখান থেকে আজকে এই এতগুলো রাস্তার শুভ সূচনার কাজ তিনি শুরু করবেন। কত কিলোমিটার রাস্তা? প্রায় 25 কিলোমিটার রাস্তা সব মিলিয়ে তিনি আজকে উদ্বোধন করবেন। এগুলো সব পাকা রাস্তা হবে পথশ্রী প্রকল্পে। পথশ্রী 4 প্রকল্পে এর আগে পথশ্রী 1-এ হয়েছে অনেক রাস্তা, পথশ্রী 2, পথশ্রী 3, এটা ফেজ, এটা চতুর্থ ফেজে এই কতগুলো রাস্তা আমাদের, এবং গোটা রাজ্যে 20,000 কিলোমিটার রাস্তা এই প্রকল্পের আওতায় রয়েছে। তার মধ্যে আমাদের এই ব্লকে এই রাস্তাগুলো এবং আরও রাস্তা আছে। এটা আজকে যেটা হচ্ছে এটা একটা আলাদা এজেন্সি, এরপরে আরও SRD এর রাস্তা আছে। সব মিলিয়ে আরও আমাদের আজকে যদি আমাদের 6টা আমাদের ব্লকে হয়ে যায়, এরপরে আরও আমাদের ব্লকে আরও 5-6টা রাস্তা আমাদের আছে। এতে আপনাদের মানে খুশি কি, মানে কি সবাই মানে কেন খুশি? আপনাদের নতুন রাস্তা হচ্ছে, পাকা হচ্ছে, গ্যাবেল থেকে পাকা হচ্ছে। মানে এই রাস্তাটা কি খারাপ ছিল? না, এই গ্যাবেল আছে, গ্যাবেল থেকে আমাদের পাকা হচ্ছে, এটাই তো আমাদের খুশি। মানে অনেকদিন আগেই আমরা সেই বলছিলাম যে এটা পাকা করবার জন্য, আজকে পাকা হলো, এটাই আমাদের সাফল্য, এটাই আমাদের ভালো। বর্ষায় তো অসুবিধা হতো না? খুব অসুবিধা হয়, সামনে নদী, অসুবিধা হতো। হ্যাঁ অসুবিধা হতো। হ্যাঁ, অসুবিধা হয়। তো এই রাস্তা পাকা হওয়ার ফলে কি সুবিধা হবে, জনসংখ্যা আমাদের সুবিধা হবে। আপনার নামটা বলে? প্রাণকুমার বর্মন। প্রাণকুমার বর্মন।